শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা করল বিএনপি। এরপরে জানিয়ে দেব বিজেপির হিন্দুত্ববাদী আদর্শের উত্থান ঘটেছে বাংলাদেশে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা করল বিএনপি। মহান বিজয় দিবস উপলক্ষে আগামী সোমবার সারা দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি। তবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিকে এই কর্মসূচির বাইরে রাখা হয়েছে। শনিবার 14 ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি ব্যতি রেখে দেশব্যাপী সব জেলা ও মহানগরে আলোচনা সভা ও র্যালি সফল হতে বিএনপি এবং এর অঙ্গ সংগঠন সহ সব পর্যায়ের নেতাকর্মীদের অনুরোধ করা হলো। এছাড়া দলটি বিজয় দিবস উপলক্ষে 15 ডিসেম্বর বেলা 2টা ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজে আলোচনা সভা, 16 ডিসেম্বর ভোরে দলীয় সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকালে 7:30টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং সেখান থেকে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুনর্মিলন অর্পণ বেলা 2টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে সবার আগে বাংলাদেশের উন্নয়নের জন্ম নিয়ে কনসার্ট আয়োজন করা হবে। বিজয় দিবস উপলক্ষে পোস্টার প্রকাশ এবং নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে আকর্ষণ করা হবে। বিজেপির হিন্দুত্ববাদী আদর্শের উত্থান ঘটেছে বাংলাদেশে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিকে সাময়িক দ্য ডিপ্লোম্যাটে বাংলাদেশের বিজেপির হিন্দুত্ববাদী আদর্শের উত্থান শীর্ষক একটি নিবন্ধন লিখেছে ভারতের সাংবাদিক নিস্নেক ভট্টাচার্য। 10 ডিসেম্বর তার লেখাটি দ্য ফিল্টারমের অনলাইনে প্রকাশিত হয়। এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলের ভূরাঞ্চল অপ্রকৃত প্রতীক্ষা গোয়েন্দা পরিবেশ সহ নানা বিষয়ে প্রতিবেদন করা থাকে। এ সাময়িক প্রথম আলোর পাঠকদের জন্য লেখাটি এই সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হলো। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দিন গত 9 আগস্ট বাংলাদেশের বিভিন্ন স্থানে রাস্তায় নেমে শুরু করেন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ। এসব স্থানের মধ্যে ছিল রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড়। হিন্দুরা বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 8%। ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে তড়িঘড়ি করে দেশ ছেড়ে যাওয়ার পর বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। সে সময় 5 থেকে 8 আগস্ট হিন্দুত্বের বেশি কিছু বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপসমাজের হামলার অভিযোগ এনে রাস্তায় নেমে আসেন সংখ্যালঘু সম্প্রদায়ের এসব মানুষ। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মতো সংখ্যালঘুদের অধিকার নিয়ে কাজ করার সংগঠনগুলোর ডাকে সাড়া দিয়ে এসব বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ। বিক্ষোভকারীদের স্লোগানে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া ও তাদের ব্যাপারে ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি জানানো হয়। তবে বিক্ষোভে অংশগ্রহণকারীদের কারো কারো মুখে ছিল জয় শ্রীরাম স্লোগানে ভারতের হিন্দু জাতীয়বাদী শক্তিগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিতর্কিত একটি স্লোগান এটি। বিক্ষোভের তৃতীয় দিন অর্থাৎ 9 আগস্ট শুরু 11 আগস্ট বাংলাদেশের হিন্দু জাগরণ মঞ্চ BHM নামে একটি নতুন প্ল্যাটফর্ম গঠন করা হয়। নিহার হালদার, জুয়েল আইস অর্ক, জয় রাজবংশী, রনি বাংশী ও প্রদীপ কান্তি দেশ সংগঠনের সমন্বয়ক ও প্রধান মুখপাত্র হিসেবে আবির্ভূত হন। এদিন গঠিত হয় BHM এর ফেসবুক গ্রুপও। ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় সংস্কার সংঘতে RS সহযোগী সংগঠন হিন্দু জাগরণ মঞ্চের HM সঙ্গে বাংলাদেশের হিন্দু জাগরণের মঞ্চে BHM এর নামের অন্তর্ভুক্ত মিল রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি BJP আদর্শিক সংগঠনগুলো শুরু করলো। RSHM এর অনেক নেতাই বিজেপির হয়ে কাজ করেন। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতনের অভিযোগ তুলে ভারতের প্রথম বিক্ষোভ করে HM। পশ্চিমবঙ্গের কলকাতায় এই বিক্ষোভ হয়। এমনকি 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার প্রধান হিসাবে ডক্টর ইউনূস শপথ নেওয়ার আগেই পরবর্তী সপ্তাহগুলোয় বাংলাদেশের প্রচলিত সংখ্যালঘু সংগঠনগুলো পর্দার আড়ালে চলে যায়। সেই সঙ্গে উল্লেখযোগ্যভাবে উত্থান ঘটে নতুন প্ল্যাটফর্ম BHM এর। এই প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ সংগঠনের সবাই বাংলাদেশের হিন্দু ছাত্র মহাজোট ও হিন্দু যুব মহাজোটের সঙ্গে যুক্ত। এই দুই সংগঠনে বাংলাদেশের জাতীয় হিন্দু মহাজোটের BJAM এ যথাক্রমে ছাত্র ও যুব শাখা 2006 সালে ঢাকায় গঠিত হয়ে হিন্দু অধিকার সংগঠন BJMI। বাংলাদেশের অনেকে মনে করেন এই সংগঠনের ভেতরে এদেশের হিন্দুত্ববাদের শিকড় নিহত। বিজেপি ও HM সহ RSS এর সহযোগী দল সংগঠনগুলো একসঙ্গে সংসদ পরিবার বা RSM পরিবার হিসেবে ডাক হয়। হিন্দুত্ববাদ হলো এদের সংগঠিত আদর্শ। এই আদর্শকে এরা হিন্দু সাংস্কৃতিক জাতীয়বাদ বলে আখ্যা দেয়। এসব সংগঠন যদিও এদের আদর্শকে জাতীয়বাদ হিসেবে তুলে ধরে, প্রকৃতপক্ষে তার ভারতীয়দের ভৌগোলিক সীমানায় আটকে নেই। সংঘ পরিবার তার অখণ্ড ভারত বা বহুবিভক্ত ভারত প্রতিষ্ঠার যে ধারণা সেটি প্রায় প্রচার করে থাকে। এ ধারণায় এরা আফগানিস্তান থেকে শুরু করে বাংলাদেশ ও মিয়ানমার, নেপাল ও তিব্বত থেকে শুরু করে শ্রীলঙ্কা পর্যন্ত একটি একক রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে। পূজা পার্বণ নামে 34,000 ফলোয়ার একটি ফেসবুক পেজ থেকে 12 আগস্ট নিহার হালদার ও ইস্কনের সাবেক গুরু চিন্ময় কৃষ্ণ দাসকে বাংলাদেশের হিন্দুত্বের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানানো হয়। এর পরের কয়েক সপ্তাহে হালদার ও চিন্ময় হিন্দুদের বিক্ষোভের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগঠন হিসেবে আবির্ভূত হন। হালদার BHM এর অন্যতম নেতৃত্ব ভূমিকার অব্যাহত রাখতে গত 8, 13, 20, 27 সেপ্টেম্বর সহ বিভিন্ন তারিখে বাংলাদেশের নানা অংশে কয়েক দফা বিক্ষোভের আয়োজন করে সংগঠনটি। 27 সেপ্টেম্বর এই সংগঠনটি সপ্তাহ
সপ্তাহব্যাপী বিক্ষোভ ঘোষণা দেয়। ইতিমধ্যে চিন্ময় চট্টগ্রামে হিন্দুদের বিক্ষোভ গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন। সেখানে সম্মিলিত সনাতনী ছাত্র সমাজের ব্যানারে বিক্ষোভ আয়োজন করা হচ্ছিল। জহক বিক্ষোভে হাসিনার আওয়ামী লীগ বিএনপি নেতৃত্বদের দেশত্ব প্রভাব রাখার সুযোগ দেওয়া নিয়ে 30 সেপ্টেম্বর বিএসএম এর ভাঙন ধরে। এক্ষেত্রে হালদার ভারত সফর মুখ্য বিষয় হয়ে ওঠে। ইতিমধ্যে সেপ্টেম্বর ভারতে যান তিনি। ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে বিজেপির নেতাদের সঙ্গে নিজের বৈঠক ছবি নিয়ে তিনি ফেসবুক পেজগুলোতে একটি থেকে শেয়ার করেন। পরে পেজটি স্থগিত করা হয়। এসব ছবিতে বাংলাদেশ ফেরার আগে হালদারকে 21 সেপ্টেম্বর বিজেপির ত্রিপুরা বিদ্যানগর সদস্য প্রতিমা ভূমিকা, 27 সেপ্টেম্বর ত্রিপুরা ও মেঘালয়ের সবার গভর্নর তগরত রায়, 1 অক্টোবর পশ্চিমবঙ্গ বিজেপির সাংস্কৃতিক শাখায় আহ্বায়ক গ্রুন্দিলা করোর, 28 অক্টোবর পশ্চিমবঙ্গ বিজেপি দলের সংসদ সদস্য অসীম সরকার, 7 নভেম্বর বিজেপি পশ্চিমবঙ্গ সভাপতি দিলীপ ঘোষ এবং সমাবেশ 9 নভেম্বর আবার প্রতিমা ভূমিকার সঙ্গে দেখা যায়। 1 অক্টোবর ঢাকায় বিএসএম এর একটি বিবৃতি দেয়। সেখানে বলা হয়, দেশে না ফেরা পর্যন্ত হালদারকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। বিদেশে অবস্থানকালে তিনি যেসব মন্তব্য করেছেন সেসবের দায় এ সংগঠন নেবে না। শিগগিরই বিএসএম এর অপর অংশ একটি বিবৃতি দেয়, যেখানে তারা উল্লেখ করে বিএসএম এর নানা রকম হয়েছে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। বিএসএম এর তারা হালদারকে সংগঠনের সমন্বয়ক ও চিন্ময় মুখপাত্র হিসেবে ঘোষণা করে। অক্টোবর জুড়ে বিএসএম এর বিক্ষোভ আয়োজন করে যায়। যদিও আলাদাভাবে তারা কর্মসূচি চালিয়ে গেছে, তবে পাবেটি বিএসএম পেশি পরিচিতি অর্জন প্রাধান্য প্রতিষ্ঠা করে। ভারত থেকে নভেম্বর দ্বিতীয় সপ্তাহে দেশে ফিরে চিন্ময়ের সর্বপ্রথম জনসক্ষমে দেখা যান হালদার। এরই মধ্যে তিনি চিন্ময় দাস রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে পরিণত হয়। 17 নভেম্বর বিজেএম এর ঘোষণা করে তারা বাংলাদেশের সম্মিলিত সংখ্যালঘু জোটের সঙ্গে একীভূত হচ্ছে। প্রচলিত হিন্দু সংগঠনগুলো এ জোট গত সেপ্টেম্বরে গঠিত হয়। চিন্ময় দাসকে মুখপাত্র করে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট নামে নতুন এক প্ল্যাটফর্ম চালু করতে গঠন করা হয়। ইতিমধ্যে জয় শ্রীমান স্লোগানের ধারক বিক্ষোভকারীদের প্রত্যাখ্যান করতে শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সহ বাংলাদেশের অনেকে। ভারতে মুসলিমদের বিরুদ্ধে আক্রমণ উস্কে দিতে এই স্লোগানের ভূমিকা তুলে ধরেন তারা। জয় শ্রীরাম স্লোগানে যে শুধু বিজেপি আরএসএসের সঙ্গে সংশ্লিষ্ট তা নয়, এই স্লোগানে উগ্র হিন্দুত্ববাদীরা 1992 সালের উত্তর ভারতের ঐতিহাসিক বাবরি মসজিদ গুড়িয়ে দেওয়ার সময় ব্যবহার করেছিলেন। এছাড়া লোকজন বিশেষ করে মুসলিমদের হয়রানি করা ও তাদের উপর আক্রমণ চালানোর ক্ষেত্রে স্লোগানটি ব্যবহার করার বহু উদাহরণ আছে। বাংলাদেশের রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এদেশে হিন্দুত্ববাদী আদর্শের শিকড় 2006 সালে বিজিএমআই বা হিন্দুত্ব মহাজোট গঠনের সঙ্গে জড়িয়ে আছে। তাদের নেতারা জয় শ্রীমার মতো স্লোগানের ব্যবহার করেছেন। পরের বছর তারা সংগঠিত হতে শুরু করেন, যদিও তা ছিল ছোট পরিসরে। রাম বমি আয়োজনের মধ্য দিয়ে এ উৎসবকে ভারতের হিন্দু জাতীয়বাদীর পেশাগত প্রদর্শক ব্যবহার করা হয়। হিন্দু মহাজোটের বিদেশ শাখা খুলেছে। আরএসএম এর আরেক সহযোগী হিন্দু বিশেষ পরিষদের ভিএসপি সঙ্গে সাংগঠনিক যোগাযোগ বজায় রাখছে তারা। 2016 সালে বিজেএম এর ভেঙে যায়, পরে জোড়া লাগানোর চেষ্টা করে তারা, কিন্তু 2020 সালের গুরুতে আবারও ভাঙে। প্রভাস চন্দ্র রায় ও পলাশ কান্তিদের নেতৃত্বাধীন এক অংশ মহাসচিব গোবিন্দ প্রামাণিক বারে বহিষ্কার করে। প্রামাণিক ওই অংশের নেতাদের বহিষ্কার করেন। ভাঙনের কারণ ছিল প্রামাণিকের রাজনৈতিক অবস্থান। তিনি আওয়ামী লীগকে নিঃশর্ত সমর্থন দেওয়ার হিন্দুত্বের কৌশলের বিরোধী ছিলেন। এ ভাঙনের পর প্রভাস, পলাশ ও গোবিন্দ দুই অংশ হিন্দুত্ববাদকে নিজেদের আদর্শ বলে দাবি অব্যাহত রাখে। যদিও গোবিন্দ প্রামাণিক হাসিনার আওয়ামী লীগের সভাপতি বিরোধীদের, বিশেষ করে বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামের সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা চালান। প্রভাস পলাশ অংশ বলেছে, 71-এর মুক্তিযুদ্ধের চেতনাধীনের শক্তিশালীর সঙ্গে যে কোনো রকমের যোগাযোগ অগ্রহণযোগ্য। 2021 সালে গোবিন্দ প্রামাণিক হিন্দুদের ইস্যুতে ভারতের ভূমিকার মহাচালক হিসেবে আবির্ভূত হন। তিনি বলেন, বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার আওয়ামী লীগ সরকারের সময় করার বিষয়টি আইএসএম, বিজেপি ও ভিএসএফ এর বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতার সামনে তুলে ধরা হলেও মোদী সরকার হাসিনা সরকারকে খোশমজাদ রাখতে এ ব্যাপারে নমনীয়তা দেখাচ্ছে। বিজিএমআই এর অপর অংশ আওয়ামী লীগপন্থী রয়ে গেছে। ফলপ্রসূ ভারতপন্থী হয়ে আছে তারা।